সালাম আলাইকুম। ম্যাচ হারতেই পারেন তাই বলে এভাবে বাবর আজম কান্না করবে? ভাই, মাঠে বসে এভাবে কান্না করাটা আপনি কতটা আপসেট হিসেবে দেখতেছেন? সো আমেরিকার সাথে পাকিস্তান হেরে গেছে এবং পাকিস্তান আদৌ দ্বিতীয় রাউন্ডে যাইতে পারবে কিনা সেটাই হচ্ছে সন্দেহ। কারণটা হচ্ছে ইউএসএ অলরেডি দুইটা ম্যাচ জিতে গেছে এবং এক পা অলরেডি দ্বিতীয় রাউন্ডে দিয়ে ফেলেছে। সো ভারতের সাথে পাকিস্তানকে অবশ্যই জিততে হবে, কিন্তু ভারতের তুলনায় পাকিস্তান বর্তমানে খুবই একটি নরম এবং ছোট একটি দল হিসেবে পরিচিত। কিন্তু পাকিস্তান সবসময় আনপ্রেডিক্টেবল, যে কোনো সময় যে কোনো কিছুই করতে পারে এবং আমরা চাইবো যে পাকিস্তান বড় কিছু করুক অ্যাজ এ মুসলিম কান্ট্রি হিসেবে। এবং আপনি কোন দলকে সাপোর্ট করেন, ভারত নাকি পাকিস্তান? প্লিজ কমেন্টে জানিয়ে দিন। পাকিস্তানের জন্য অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল এই ম্যাচটা হেরে, এবং এই ম্যাচটা হারার পেছনে সব থেকে আমি দায়ী দিব হারিস রৌফকে। হারিস রৌফ যেভাবে লাস্ট ওভারে কনসিড করছে রানগুলা, বিশ্বাস করেন ম্যাচ সুপার ওভার যাইতো না। হ্যাঁ, একটা সময় ছিল যে পাকিস্তান হারার পথে ছিল, কিন্তু একটা সময় তো পাকিস্তান একদম হাতের মুঠোয় নিয়ে এসেছে ম্যাচটা। তারপরেও এন্ড অফ দ্য ডে ইউএসএ ম্যাচটি জিতে গিয়েছে। কিন্তু সব থেকে মজার বিষয়টি হচ্ছে আপনার আজম খান, যিনি কিনা একদম অনেক বড় দেহের অধিকারী, তিনি শুধু ডাক মারছে। আমি যতগুলো তার ম্যাচ দেখছি, যে কয়টা ম্যাচে নামছে মাঠে, সবগুলো ম্যাচে ডাক মারছে। যাই হোক, এখন এটা হচ্ছে তাদের ইস্যু। সো আমি চাইবো যে পাকিস্তান জিতুক, ভারত এবং পাকিস্তানের বিপক্ষে। আপনি কি মনে করেন কোন দল জিতলে বেশি ভালো হবে, ভারত নাকি পাকিস্তান? প্লিজ কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।